আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ১.৫ বছরের বাচ্চাদের জন্য একটি জামা। আপনি চাইলে কিন্তু এটা ১ বছরের বাচ্চার জন্যও পরাতে পারবেন। খুবই অল্প কাপড়ে এই ড্রেসটি তৈরি করেছি। আশা করছি যদি আপনি ১ম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন, তাহলে আপনি যেকোনো বয়সী বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন। শুধু আপনার জামার যে বেঁচে যাওয়া কাপড়, ওই কাপড়গুলো ফেলে না দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন ডিজাইনার ড্রেস। আশা করছি ১ম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। প্রথমে কাপড়গুলো আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যে কোন কাপড়টা কোন দিকে ব্যবহার করব। তো বডির পাশে আমি হোয়াইট কালার কাপড়টা ব্যবহার করব এবং নিচের পোরশনও আমি হোয়াইট কালার কাপড় ব্যবহার করব। তো প্রথমে কাপড়টাকে আমি ৪ ভাঁজ করে নেব বডি মেজারমেন্ট অনুযায়ী। তো যেহেতু ১.৫ বছরের বাচ্চার জন্য আমি তৈরি করছি, তো বাচ্চাদের বয়স বডি তো ওইরকম বেশি হয় না বয়সের হারে। আর আপনি যে বাচ্চার বডিটাকে পিছন পার্ট থেকে এনে সামনের দিকে ফিটিং হিসাবে ধরবেন বা লুজ রেখেও কিন্তু বডিটা মেপে নিতে পারবেন। ওটার ৪ ভাগের ১ ভাগ কিন্তু আমি এখানে দিচ্ছি। তো আশা করছি বুঝতে পারছেন। এখানে আমি প্রথমে কাপড়টাকে ৪ পার্ট করে নিয়েছি। তো ৪ পার্ট করে নেওয়ার পর এখন আমি ৫ ইঞ্চি নিচ্ছি বডির অংশ। আর লং নিব আমরা ৭ ইঞ্চি। যেহেতু এখানে আমি ১.৫ বছর বা ১ বছর বাচ্চার জন্য তৈরি করছি। তো এখানে আমি ৭ ইঞ্চি নিচ্ছি। গলার জন্য নিব ১ ইঞ্চি। গলার যে লং সেটা নিব আমরা এখানে ৩ ইঞ্চি বা ২.৫ ইঞ্চি। এখানে ২.৫ ইঞ্চিতে আমি মেজারমেন্ট করে নিয়েছি। কাঁধের জন্য নিচ্ছি এখানে ৩ ইঞ্চি। এখন আর্মহোলের জন্য নিচ্ছি আমরা এখানে ৪ ইঞ্চি। বডির মেজারমেন্ট এখানে নিয়েছি প্রথমে ৫, পেটের দিকে নিয়েছি ৪.৫, ১ ইঞ্চি নিব আমরা এক্সট্রা, যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ হিসেবে থাকবে। এখন আমি নিচ থেকে একটু ১/২ ইঞ্চি ডাউন মানে উপরের দিকে উঠিয়ে দিয়েছি ঢেউ হিসাবে। এভাবে এখন কাটিং করে নিব। এখন পট্টিটাও আমি এভাবে কাটিং করে নিয়েছি সুন্দর করে। তো গলার পট্টিটাও আমি এক্সট্রাভাবে কাটিং করে নিব। নিচের যে ঘেরের অংশ মানে প্রিন্টেড কাপড়টা সেটার লং আমি এখানে অ্যাডজাস্ট নিয়েছি। যেহেতু বেশি কুচি হবে না, খুব সিম্পলভাবেই হবে। আর এটার লং নিয়েছি আমি ৭ ইঞ্চি। এখন যে বাড়তি কাপড়টা আমি টুকরোটা রেখেছি সেটা দিয়ে আমি এখানে আর্মহোল সাইডে একটু কোটি সিস্টেমের ডিজাইন করব শুধু সামনের পার্টে। এটাকে আমি এখন ভাঁজ করে নিয়েছি বডির পার্টটা। বডির পার্টটা ভাঁজ করার পর এখানে আমি কীভাবে কাটিং করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন পিছন দিক থেকে রেখে আমি আর্মহোলের মাপ অনুযায়ী এখানে কাটিংটা করে নিচ্ছি। যেহেতু এখানে অল্প কাপড়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে আপনার বাচ্চার হেলথ অনুযায়ী, বয়স অনুযায়ী কাপড় দোকান থেকে কিনে এনে তারপরে এভাবে কাটিং করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা কিন্তু আসলে আপনাদের এই ভিডিওটা করে ছাড়ার কারণ হচ্ছে যারা টুকরো কাপড় থাকলে ফেলে দেন। না ফেলেও কিন্তু এরকম ডিজাইন করে নিতে পারেন। ডিজাইন করলে যেকোনো বয়সী বাচ্চাদেরকে কিন্তু আপনি গিফট করে দিতে পারেন। সেক্ষেত্রে অনেক ভালো একটা আল্লাহর তরফ থেকে আপনি সোয়াব পাবেন। তো এখানে আমি কাপড়টাকে নিচ থেকে ঘেরের অংশটাকে কুচি দেওয়ার জন্য এখানে সাদা কাপড়টা আমি কাটিং করে নিব ৪ ইঞ্চিতে। তো আমি এখানে ৪ ইঞ্চিতে কাটিং করছি। আপনারা চাইলে ৫ ইঞ্চিতেও কাটিং করতে পারেন। কাপড়টাকে আমি ২ ভাঁজ করে তারপর কিন্তু কাটিংটা করছি। যেহেতু এখানে একটা পার্টে আমরা কুচিটা দিব না, নিচেরটা যেহেতু একটু গাঢ়ভাবে বা একটু ঢেউভাবে কুচিটা হবে, সেক্ষেত্রে এখন আমি খুলে দেখিয়ে দিচ্ছি কীভাবে কুচিগুলো দিব। তো আমাদের কাপড় কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন গলার পট্টিটাকে আমরা সেলাই করে নিচ্ছি। গলার পট্টিটা সেলাই করার পর উপর থেকে আমি গলার পট্টিটা জয়েনিং করে দিচ্ছি। তারপর নখ দিয়ে প্রেস করে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের চাপ সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। গলার সাইডের পট্টিটার উপরে আমরা একটা সেলাই দিয়ে নিচ্ছি। তা আমাদের গলা পট্টিটা জয়েনিং করা হয়ে গিয়েছে। আমরা সামনে এবং পিছনের পার্টটা সেমভাবে জয়েনিং করে নিয়েছি। এখন আমাদের কোটিগুলো জয়েনিং করে নিব। এখন আমি মাঝখান থেকে জোড়া লাগিয়ে তারপর এটা কিন্তু কোটিগুলো জয়েনিং করব।
হাতার সাইডগুলোতে সেলাই করে উপর থেকে চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন ব্যাক পার্টের যে গলার পট্টি বা সুন্দর করে সেলাই করে নিয়েছি, ব্যাক পার্টও আমরা সেমভাবে জয়েনিং করে দিব। ব্যাক পার্টে জয়েনিং করার পর আবার সাইড থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে যেহেতু জয়েনিং করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নেওয়ার পর নিচের যে লাস্ট কুচিটা সেটা আমরা সাইডগুলোকে সেলাই করে নিচ্ছি, দামানের পোর্শনটা। দামানের পোর্শন সেলাই করার পর এখন আমাদের যে ঘেরের অংশটা সেটা এই কাপড়টার উপর থেকে আমরা সাদা কালার কাপড়টা দিয়ে কুচি দিব। এখন এক কর্নারের লাস্ট পর্যায়ে ধরে তারপর কিন্তু আমরা হালকা হালকা করে কুচিটা দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি সেমভাবে এভাবে কুচিগুলো দিয়ে নিব। আমাদের কুচিটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। একটু হাতের সাহায্যে এটা আমি সমান করে নিচ্ছি। এখন আমি মাজার সাথে কুচিটা দিয়ে দিচ্ছি। এখন মাজার কাপড়টা আমরা বডির অংশের সাথে জয়েনিং করে নিচ্ছি। বডির অংশের সাথে ভালোভাবে আমরা জয়েনিংটা করে নিব। সামনে এবং পিছনেরটা সেমভাবেই কিন্তু আমরা জয়েনিং করব। কুচিটা যেহেতু আমরা মেশিনের সাহায্যে দিয়েছি, সেক্ষেত্রে এটা সিকিউরভাবে সমান করে সব জায়গায় দিয়ে দিচ্ছি। তো সেমভাবে কিন্তু আমরা কুচিটা দিয়ে দিয়েছি। আবার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব। সেমভাবে আমি আরেকটি সাইডও জয়েনিং করে নিব। জয়েনিং করার পর হাতার যে আর্মল সাইডগুলো আমরা সেলাই করে নিচ্ছি। এরপর জামার সাইডগুলো আমি বন্ধ করে দিচ্ছি। তো এখানে দুইটা সাইডে আমি সেমভাবে বন্ধ করে নিয়েছি। এখন আপনাদের সাথে আমি জামার যে ফাইনাল লুক সেটা শেয়ার করছি। তো আজকের এই জামার লুকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এখানে কিন্তু মাঝখানে চাইলে একটু বউ লাগাতে পারেন, সেই ক্ষেত্রে আরও একটু লুক আসবে দারুণ। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।